সামি ভিডিও লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে আরবি ভাষা শিক্ষার ক্লাসে আরো একটি পর্বে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আরো কিছু নতুন শব্দ শেখাবো, যে শব্দগুলো আপনাদের আরবি ভাষাগত যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করবে। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার আজকে প্রথম যে শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে দামি। কোনো কিছু দামি, এক্সপেন্সিভ যেটি, এটি আরবিতে বলা হয় গাআলি। গাআলি, দামি, গাআলি। দ্রুত, ফাস্ট, কোনো কিছু দ্রুত করা, ফাস্ট, এটি বলা হয় আরবিতে সিরিয়া। সিরিয়া, দ্রুত, সিরিয়া। বিদেশি, ফরেনার, বিদেশি, এটি আরবিতে বলা হয় আজনাবি। আজনাবি অর্থাৎ বিদেশি, আজনাবি। সম্পূর্ণ, কোনো কিছু সম্পূর্ণ করা, ফুল সম্পূর্ণ করা, এটি আরবিতে বলা হয় মালইয়ান। মালইয়ান, সম্পূর্ণ, মালইয়ান। ভালো, কোনো কিছু ভালো, এটি আরবিতে বলা হয় জেইন। জেইন, ভালো। ভারী, হ্যাবি, যেটা বলা হয় ভারী কোনো কিছু, এটি আরবিতে বলা হয় তেগিল। তেগিল, ভারী। হালকা বস্তু, লাইট ওয়েট যেটা বলা হয় হালকা বস্তু, এটা আরবিতে বলা হয় খাফিফ। খাফিফ, খাফিফ। মোবাইলের অ্যাপস বা সফটওয়্যার, যে কোনো কিছু আমরা মোবাইল ব্যবহার করে থাকি, এগুলো মোবাইলের যে অ্যাপসগুলো আছে বা সফটওয়্যারগুলো আছে, এটি আরবিতে বলা হয় বার্নামেজ। বার্নামেজ, বার্নামেজ মানে অ্যাপস বা সফটওয়্যার। পুরাতন কোনো জিনিস, পুরাতন যে কোনো কিছু, এটি আরবিতে বলা হয় কিদিম। গিদিম, পুরাতন কোনো কিছু, গিদিম। বয়স্ক মানুষ বা বয়স্ক মানুষ যাদেরকে বলা হয়, বা বৃদ্ধ মানুষ, বয়স্ক বা বৃদ্ধ মানুষ, এটি আরবিতে বলা হয় খেবির। খেবির, বয়স্ক মানুষ বা বৃদ্ধ মানুষ, খেবির। শক্তিশালী, কোনো কিছু শক্তিশালী, এটি আরবিতে বলা হয় গই। গই, গই। শান্ত বা ভদ্রলোক, কোনো ব্যক্তি যদি শান্ত বা ভদ্রলোক হয় তো এটি আরবিতে বলা হয় হাদি। হাদি, শান্ত বা ভদ্রলোক, হাদি। ধীরে, স্লো, যেটা ধীরে, কোনো কিছু ধীরে করা বা ধীরে, এটি আরবিতে বলা হয় বাতাই। বাতাই, ধীরে, বাতাই। নরম, কোনো কিছু নরম বা যেটা আর কি, এটি আরবিতে বলা হয় নাআম। নাআম, নরম, নাআম। দুর্বল, দুর্বল, আরবিতে বলা হয় দাইফ। দুর্বল, দাইফ। নাফসি, আরবি শব্দ নাফসি, এর অর্থ আমার নিজের, কোনো কিছু আমার নিজের, এটা আরবিতে বলা হয় নাফসি, আমার নিজের। আয়ু খেদমা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আয়ু খেদমা, আমি কি সাহায্য করতে পারি? ফুরন অর্থ চুলা, চুলা যে রান্না করা হয়, এটি আরবিতে বলা হয় ফুরন। তাল্লাজা অর্থ ফ্রিজ। তাল্লাজা অর্থ ফ্রিজ। কুরসি অর্থ চেয়ার। কুরসি অর্থ চেয়ার। শারীর অর্থ খাট। শারীর অর্থ খাট। বুজা অর্থ আইসক্রিম। বুজা অর্থ আইসক্রিম। মালিমাত অর্থ তথ্য বা কোনো কিছু জেনে নেওয়া, আমরা কোনো তথ্য বা কোনো কিছু যদি জানতে চাই, এটি আরবিতে বলা হয় মালিমাত। মালুম অর্থ জানা, আরবি শব্দ মালুম, এর অর্থ জানা। খেদমা অর্থ সেবা। খেদমা অর্থ সেবা। খাদেম অর্থ সেবক, পুরুষ। খাদেম অর্থ সেবক। খাদ্দামা অর্থ কাজের মেয়ে। খাদ্দামা অর্থ কাজের মেয়ে। অরাগা বা অরাকা অর্থ কাগজ। অরাগা বা অরাকা, আরবি শব্দ, এর অর্থ কাগজ। মাশগুল অর্থ ব্যস্ত, কোনো কিছুতে ব্যস্ত থাকা, এটি আরবিতে বলা হয় মাশগুল। হুব্বুন অর্থ ভালোবাসা। হুব্বুন অর্থ ভালোবাসা। মুশকিল অর্থ সমস্যা নাই। মুশকিল অর্থ সমস্যা নাই। মাসুল অর্থ দায়িত্ব। মাসুল অর্থ দায়িত্ব।
ইত্তেফাক অর্থ চুক্তি, ইত্তেফাক অর্থ চুক্তি, কারোর সাথে কোনো কিছুতে চুক্তিবদ্ধ হওয়া, এটি আরবিতে বলা হয় ইত্তেফাক। তাজদিদ অর্থ নবায়ন, কোনো কিছু নতুন করে নবায়ন করা, এটি আরবিতে বলা হয় তাজদিদ। আঞ্চলিক লোকাল যেটা বলা হয় আঞ্চলিক, সেটি আরবিতে বলা হয় মাহালি, মাহালি অর্থ আঞ্চলিক। ল্যান্টানসানি আমাকে ভুলে যেও না, কাউকে যদি আপনি ভুলে যেতে নিষেধ করেন যে আমাকে ভুলে যেও না, এটি আরবিতে হবে ল্যান্টানসানি। জ্ঞানী অর্থ ধনী, জ্ঞানী অর্থ ধনী। মুজরিম অর্থ দোষী বা অপরাধী, মুজরিম আরবি শব্দ, এর অর্থ দোষী বা অপরাধী। মাসুলিয়া অর্থ দায়িত্বশীল, মাসুলিয়া অর্থ দায়িত্বশীল। মাল অর্থ সম্পদ বা জিনিস, মাল অর্থ সম্পদ বা জিনিস। ফাকাত অর্থ শুধুমাত্র, কোনো কিছু শুধুমাত্র, এটি আরবি শব্দ ফাকাত। বুজরা অর্থ শিশু বা বাচ্চা, এটি আরবি শব্দ বুজরা। মালিশ, মালিশ অর্থ মাফ করবেন, কাউকে মাফ করবেন বা ক্ষমা করবেন, এটি আরবি শব্দ মালিশ। সিতার বা সিতারা, সিতার বা সিতারা এর অর্থ পর্দা, দরজা বা জানালার যে পর্দা থাকে বা কোনো পর্দা সামনের উপরে আর কি, যাতে দৃষ্টি আকর্ষণ ব্যাহত হয় এজন্য যেটি ব্যবহার করা হয়, এটি আরবিতে বলা হয় সিতার বা সিতারা, সিতার বা সিতারা। দুলাব অর্থাৎ আলমারি, কাপড় চোপড় রাখার যে আলমারি বা যে কোনো কিছু রাখার জন্য যে আলমারি ব্যবহার করি আমরা, এটি আরবি শব্দ দুলাব। সাআত অর্থ ঘড়ি, সাআত অর্থ ঘড়ি। মুস্তা অর্থ চিরুনি, মুস্তা অর্থ চিরুনি। ফাইদাল অর্থ আসন বা বসুন, ফাইদাল অর্থ আসন বা বসুন। সোয়াই, সোয়াই অর্থ কম কম, সোয়াই অর্থ কম, সোয়াই সোয়াই অর্থ কম কম। নুস অর্থ অর্ধেক, কোনো জিনিসের অর্ধেক, এটি আরবি শব্দ নুস। শারফা অর্থ খুচরা, শারফা অর্থ খুচরা। জাইতুন অর্থ জলপাই, জাইতুন অর্থ জলপাই। হাব্বা অর্থ টুকরা বা পিস, হাব্বা টুকরা বা পিস। মাসুলা অর্থ দায়ী, মাসুলা অর্থ দায়ী। আর্থ, আরত, আরত অর্থ পৃথিবী, আরত অর্থ পৃথিবী। হেলু অর্থ দারুণ, হেলু অর্থ দারুণ। মুবাশশারা অর্থ সরাসরি, মুবাশশারা অর্থ সরাসরি। মিফতাহ বা মুফতা, মিফতা বা মুফতা অর্থ চাবি, চাবি। কুফল বা গুফল অর্থ তালা, কুফল বা গুফল এর বাংলা অর্থ তালা। বাব অর্থ দরজা, দরজা, বাব অর্থ দরজা। হাতিব অর্থ টেলিফোন, ল্যান্ডফোন যেটাকে বলা হয়, এটা অর্থ হাতিব। নফরতানি অর্থ অন্যজন, নফরতানি অর্থ অন্যজন। ওহেদ মাররা, ওহেদ মাররা অর্থ আর একবার, ওহেদ মাররা অর্থ আর একবার। ইন্তেজার অর্থ অপেক্ষা, ইন্তেজার অর্থ অপেক্ষা। গল্ফ বা গলবি, গল্ফ বা গলবি অর্থ অন্তর বা আমার অন্তর, আমার হৃদয় বা অন্তর। ইন্তারুহ ওয়া সাওয়া সাওয়া, ইন্তারুহ ওয়া সাওয়া সাওয়া তুমি তার সাথে সাথে যাও। তাগিল অর্থ ভারী, তাগিল অর্থ ভারী। এরমি অর্থ ফেল করা, এরমি অর্থ ফেল করা। ইদহাক অর্থ হাসি, ইদহাক অর্থ হাসি। তোয়াম অর্থ খাবার বা খাদ্য, আরবি শব্দ তোয়াম, এর অর্থ খাবার বা খাদ্য। আরবিয়া অর্থ ট্রলি, আরবিয়া অর্থ ট্রলি, জিনিসপত্র মালামাল নেওয়ার জন্য, বহন করার জন্য যে ট্রলি ব্যবহার করা হয়, এটি আরবিতে বলা হয় আরবিয়া। রসুম অর্থ ট্যাক্সি, রসুম অর্থ ট্যাক্সি।
দাগিগা অর্থ মিনিট, দাগিগা অর্থ মিনিট। সাওয়া সাওয়া অর্থ সমান সমান বা পাশাপাশি, সাওয়া সাওয়া অর্থ সমান সমান বা পাশাপাশি। সুবাইল খায়ের শুভ সকাল, সুবাইল খায়ের শুভ সকাল। মুশকিলা সমস্যা, মুশকিলা অর্থ সমস্যা। নুসাওয়া অর্থ আধা ঘন্টা, নুসাওয়া অর্থ আধা ঘন্টা। হাবল অর্থ দড়ি, হাবল অর্থ দড়ি। তালুজ অর্থ বরফ, তালুজ অর্থ বরফ। শাখস অর্থ ব্যক্তি, শাখস অর্থ ব্যক্তি। সোয়াল অর্থ প্রশ্ন, সোয়াল অর্থ প্রশ্ন। মালিশ আরবি শব্দ, এর অর্থ ক্ষমা, মালিশ অর্থ ক্ষমা। ধুকধুক অর্থ সহবাস, ধুকধুক অর্থ সহবাস। খাসারা অর্থ ক্ষতি, খাসারা অর্থ ক্ষতি। ফাদি অর্থ ফাঁকা বা খালি করা, ফাদি অর্থ ফাঁকা বা খালি। সাইদালিয়া অর্থ ফার্মেসি, সাইদালিয়া অর্থ ফার্মেসি। ইনসা অর্থ ভুলে যাওয়া, ইনসা ভুলে যাওয়া। নাদিল অর্থ ওয়েটার, নাদিল অর্থ ওয়েটার। কিদ্দর অর্থ রান্না করার পাতিল, কিদ্দর অর্থ রান্না করার পাতিল। আল ইয়াউম অর্থ আজ, আল ইয়াউম অর্থ আজ। বুকরা অর্থ আগামীকাল, বুকরা অর্থ আগামীকাল। আমস অর্থ গতকাল, আমস অর্থ গতকাল। গেবেল আমস অর্থ গত পরশু। আসাস অর্থ আসবাবপত্র, আসাস অর্থ আসবাবপত্র। গুরফা অর্থ কক্ষ বা কামরা, কক্ষ বা কামরা আরবি শব্দ গুরফা। মিরইয়া অর্থ আয়না, মিরইয়া অর্থ আয়না। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। চ্যানেলটি যারা দেখতেছেন বা ভিডিওটি যারা দেখলেন অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন এবং পরিশেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।